আমার দুঃখের কথা শুনলে তোমরা কেঁদে ফেলবা। আমি যাকে বিয়ে করতে চাই সে আমার বিয়ে খাইতে চায়। টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনোই টাইম পাস করে না। এটা বুঝতে হবে ভাইরা। তোমরা শুধু মনে করো মাইয়ারা প্যারা দেয় না। সত্যিকারের ভালোবাসে যারা তারা অবশ্যই সন্দেহ করবে, কারণ কেউ তার প্রিয় মানুষটিকে হারাতে চায় না। দেরিতে রিপ্লাই দেওয়া আমার পছন্দ না। তুমি যদি বিজি থাকো তাহলে পাসওয়ার্ডটা আমাকে দাও, আমি নিজের রিপ্লাই নিজেই করে নিতেছি। তোমার কষ্ট করে আর রিপ্লাই দিতে হবে? আমার কথা ভুলে গিয়ে সেও একদিন কারো দায়িত্ববান স্বামী হবে। তোমার মুখে যখন যা আসে তাই বলে ফেলো, কিন্তু কখনো কি ভেবে দেখছো কতটা কষ্ট হয় আমার? তুমি কখনোই পূরণ হবে না প্রিয়, কারণ আমি প্রতিদিন নতুন করে তোমাকে ভালোবাসবো। বিয়ের আগে প্রেম করাই মানে হচ্ছে নিজের খেয়ে অন্যের জামাইরে পাহারা দেওয়া। তোমার সাথে আমার প্রতিদিন কথা না হয়েছে তো কি হয়েছে? এর জন্য কি ভালোবাসা কমে গেছে? আমি প্রতিনিয়ত তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো। মানুষের সঙ্গ যত ত্যাগ করবেন জীবনে তত সুখী থাকবেন। প্রিন্সেস ডায়নার নাম তো সবাই শুনছেন, তাকে চিনে না এমন কোনো লোক নাই। সেই ডায়নারই একটা বিখ্যাত উক্তি ছিল, আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া পুরো পৃথিবী আমাকে ভালোবেসেছিল। তো যাকে ভালোবাসবেন বেঁচে থাকতেই তাকে ভালোবাসা দেখান, কারণ শাহজাহান যে তাজমহলটি বানাইছিল মমতাজের জন্য, সেই তাজমহলটা আমরা পুরো পৃথিবীর লোক দেখেছি, তার ভালোবাসার বিষয়ে জানছি, কিন্তু মমতাজ কিন্তু তাজমহলটা দেখেনি। তার আগে তিনি মারা গিয়েছিলেন। তো মরার পরে ভালোবাসা দেখায় লাভ নাই। এই কথাটা হচ্ছে যে যাকে ভালোবাসেন সে আপনার সাথে থাকতেই তাকে ভালোবাসেন, সে চলে যাওয়ার পর ভালোবাসা দেখায় কী লাভ? কি ভাবতেছেন ভালোবাসা নিয়ে আমি কি পিএইচডি করছি? না রে ভাই, এগুলো হচ্ছে চোখের দেখা আর কি। তো ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।